দেখো, আজকে একটা প্রশ্ন করবো যেটা তোমার অনেকবার আসছে। 2015, 17 এবং 21 সালে আসছে, মানে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, স্থান কোয়ান্টানায়ন বলতে কি বুঝো? এখন দেখো, স্থান কোয়ান্টানায়নের প্রধান কাজ হলো একটাই, যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ যে কোনো দিকে থাকে না, শুধুমাত্র একটা নির্দিষ্ট দিকে থাকে। এদের কাজ হলো সেটাই প্রমাণ করা বা সেটার জন্য একটা সূত্র প্রকাশ করা, ঠিক আছে? এখন আমরা সেটা দেখবো। এটি এমন একটি ঘটনা যেখানে কোনো পরমাণুর ইলেকট্রনের কৌণিক ভরবেগ বাহ্যিক চৌম্বক ক্ষেত্র। এখন দেখো, তোমরা বলতে পারো যে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র কেন নিলাম। অ্যাটলিস্ট তোমাকে বুঝতে হবে, কোনো কিছু দৈর্ঘ্য প্রস্থ মাপা দিক নির্দেশনা করার জন্য আমাদের নির্দিষ্ট একটা স্থানাঙ্ক ধরা লাগে, মানে যার সাপেক্ষে আমরা মাপবো। এই বাহ্যিক চৌম্বক ক্ষেত্রটাই হলো সাপেক্ষ, ঠিক আছে? যে ধরিলাম যে এটা এমন একটি ঘটনা যেখানে কোনো পরমাণুর ইলেকট্রনের কৌণিক ভরবেগ বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে ইচ্ছামতো যে কোনো দিকে থাকে না, কিন্তু কেবলমাত্র কিছু নির্দিষ্ট বিচ্ছিন্ন দিকে অবস্থান করতে পারে। তাকে স্থান কন্ট্রোল বলে। অর্থাৎ, আবার বলি, দেখো, এটা অর্থ বোঝাচ্ছে যে এটা এমন একটা ঘটনা যেখানে কোনো পরমাণুর ইলেকট্রনের কৌণিক ভরবেগ বাহ্যিক চৌম্বক ক্ষেত্র উপস্থিতিতে ইচ্ছে মতো যে কোনো দিকে থাকে না। অর্থাৎ তার ইচ্ছে মতো যে কোনো দিকে থাকতে পারবে না, সে কেবলমাত্র কিছু নির্দিষ্ট দিকে থাকতে পারবে, তাহলে একে স্থান কন্ট্রোল বলে। গাণিতিক ভাবে এটা এবার দেখানো যায় যে, গাণিতিক ভাবে তোমার কৌণিক ভরবেগের যেটুকু অংশ, মানে এখানে আরো উপাংশ আছে, আমরা শুধু একটা নির্দিষ্ট উপাংশ নিলাম যেটুকু অংশ, তাহলে সেটাকে এভাবে প্রকাশ করা যায়, এম এইচ। এখন দেখো, এটা কিন্তু এইচ কাট, খালি এইচ না, এইচ কাট। আর এইচ কাটের মান হলো যে এইটা h/2 পাই, সেটা সংক্ষেপে আমরা এইচ কাট দিয়ে লিখে দিছি, ঠিক আছে? আর এখানে এটা কিন্তু সাফিক্স এল, বুঝছো? এখানে এল দ্বারা এখানে বোঝানো হয়েছে যে তোমার কক্ষীয় কৌণিক ভরবেগ, বুঝছো? যেখানে এল জেড হলো তোমার কৌণিক ভরবেগের যেটুকু অংশ, এবং এটা এম এল হলো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা যেটার মান -L থেকে +L পর্যন্ত সীমাবদ্ধ। এবং এইচ কাট হলো h/2 পাই, ঠিক আছে? হয়ে গেল, তোমরা এটুকু লিখলে এটা হবে। এটা খুবই ইজি একটা প্রশ্ন।